আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জামাতের একটা থিম সং তলে তলে খেলা যে চলছে কোন লেভেলে, মানে এই গানটা কিন্তু আপনি টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি জানেন এই পুরো সংটাই কিন্তু এআই দিয়ে বানানো। এই নির্বাচনে এআই এর যে ব্যবহার আপনি দেখছেন, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা কি আসলে উপকার করছে না অপকার করছে? এখন 5G জেনারেশন চলছে, এটা সারা ওয়ার্ল্ডেই এটার সুফল নিচ্ছে, কিন্তু এখন এটার নিয়ন্ত্রণ যদি মানুষের বাইরে চলে যায় কিংবা মানুষ যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তখন আসলে এআইও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। দেখুন, আমি দুজনই মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। আমরা জানি, ধরেন ফরমালিন আনা হয়েছিল মানে মৃত বডি প্রিজার্ভ করার জন্য, কিন্তু পরবর্তী সময় ফরমালিনটা বাজারে চলে গেল, খাদ্যদ্রব্য চলে গেল। তারপরে ফেন্সিডিল প্রথমে ছিল একটা কাশি সিরাপ, সেখান থেকে একটা নেশা চলে গেল আর কি। এখন এই জিনিসগুলো হচ্ছে, ধরেন এটা ইউজ কীভাবে করবে সেটা হচ্ছে একটা বড় বিষয়। আপনি দেখুন, আপনি অলরেডি আপনি অনেক উদাহরণ দিয়েছেন যে এআই করে যে চারিত্রিক প্রপাগান্ডা, বিশেষ করে পাবলিক ফিগার, সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, মানে যাদেরকে সমাজে অতি পরিচিত, যারা রাস্তাঘাটে যাদেরকে চেনা যায় তাদেরকে টার্গেট করা হয়। আর আমাদের দেশে রিসেন্টলি ট্রেন্ডিংটা শুরু হয়েছে পলিটিক্যাল ট্রেন্ডিং, এবং আপনি যে বলছেন যে এবার ইলেকশনে সেটার প্রভাব কেমন পড়তে পারে, এটা একটা মানে দারুণ প্রভাব অলরেডি পড়ে গেছে, আরও পড়বে সামনে যে কয়েকটা দিন আছে। আমি একটু বলি আপনাকে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জামাতের একটা থিম সং তলে তলে খেলা যে চলছে কোন লেভেলে, মানে এই গানটা কিন্তু আপনি টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি জানেন এই পুরো সংটাই কিন্তু এআই দিয়ে বানানো। তো সুতরাং এটা দিয়ে তারা তাদের ভাষায় যে তারা হচ্ছে কি এটাকে খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে, যদিও আমার কাছে এটা একটা ট্রেন্ডি টিকটক সঙ্গই মনে হয়েছে। এবং আপনার যেটা আমি অলরেডি বলেছি যে এটা যদি আপনার মানুষ যদি নিয়ন্ত্রণহীন হয়েভাবে করে তখন এটা মানে ট্যাকেল দেওয়াটা খুব টাফ। ধরুন আমরা ইনফরমেশনের সাথে দুইটা জিনিস জড়িত, একটা হচ্ছে মিস ইনফরমেশন, একটা হচ্ছে ডিসইনফরমেশন। দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য। কারণ একটা জিনিস আমার অজ্ঞাত সারে যদি ছড়িয়ে পড়ে বা আমি ছড়াই দিই, সেটা হচ্ছে মিস ইনফরমেশন, মানে আমি কারো ক্ষতি হবে না জানি না, এটা একেবারে অ্যাক্সিডেন্টলি হতে পারে, এটা হচ্ছে মিস ইনফরমেশন। আর ডিসইনফরমেশন আপনি নিজে ভুল জানেন, সেই ভুল আপনি আরেকজনকে জানিয়ে দিচ্ছেন, এক্স্যাক্টলি কোনো উদ্দেশ্য নিয়ে না, কিন্তু এই ভুলটা তো মানুষের কাছে ক্ষতিকরই হবে, কারণ এই ভুলটা ছড়িয়ে যাবে, কিন্তু ক্ষতির মাত্রাটা কম। কিন্তু আবার যদি ডিসইনফরমেশন ক্ষেত্রে হয়, তাহলে ডিসইনফরমেশন হচ্ছে কি আমি মানে ইন্টেনশনালি এটা ছড়াচ্ছি, এবং মানে আগে আপনি মিথ্যাটা বানিয়েছি বা আমার উদ্দেশ্যটাও খারাপ, আমার ইভিল ইন্টেনশন রয়েছে। তো এখন এই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, আমরা 5ই আগস্টের পরে আমাদের যে ফ্রিডম অফ স্পিচটা তৈরি হয়েছে, তো অনেকে আবার এটাকে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ইউজ করতেছে। এবং এই ডিসইনফরমেশনটা আপনি খেয়াল করবেন, মিসইনফরমেশন হচ্ছে ধরেন একটা ব্যক্তিকেন্দ্রিক বা হুটহাট অ্যাক্সিডেন্টলি হতে পারে এটা, কিন্তু ডিসইনফরমেশন একটা সংঘবদ্ধ প্রচারণা, এবং এটার সাথে যদি একটা পলিটিক্যাল পার্টি থাকে তাহলে এটা আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আমি আরেকটা সাথে যোগ করি, ধরুন আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন খুব বেশি ট্রেন্ডি চলছে, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে এই শব্দগুলো, গুপ্ত, বট বাহিনী, এই জাতীয় জিনিসটা। ধরেন বট বাহিনী শব্দটা কোত্থেকে এসেছে? বট শব্দটা এসেছে রোবট শব্দটা থেকে। ধরেন রোবট যে কাজটা করে স্বয়ংক্রিয়ভাবে আপনার সে কিছু কাজ করতে পারে, ফাংশনিং, তাকে কিছু অ্যালগোরিদম সেট করে দেওয়া হয়। এবং আপনি খেয়াল করেন যে এই বট শব্দটা এখান থেকে এসেছে, মানে তার অর্থ হচ্ছে কি বট, এটা ব্যক্তি, কোনো ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স নেই, তার কোনো অস্তিত্ব নেই। তো সেই বট বাহিনী এসে আপনার এখানে কমেন্ট করে যাবে, তারপর হচ্ছে কি আপনার এখানে লাইক দিয়ে যাবে, রিয়েক্ট দিয়ে যাবে, বা আপনার জন্য এআই প্রোপাগান্ডা করে ফেব্রিকেটেড বিভিন্ন নিউজ, ছবি, নেকেট ছবি, স্ক্যান্ডাল, এই জাতীয় জিনিসগুলো তারা আসলে ছড়াবে। তো এই জিনিসটা যদি আপনি ধরেন ব্যক্তিকেন্দ্রিকভাবে বা বিচ্ছিন্নভাবে হয়, তাহলে এটাকে আমি মনে করি সামাজিকভাবে, পলিটিক্যালভাবে অথবা আইনগতভাবে এটাকে সমাধান সম্ভব। কিন্তু যদি আপনি ইন্টেনশনালি গ্রুপ অফ পিপল হয়ে বা এটা কোনো সংঘবদ্ধ প্রচারণা বা রাজনৈতিক দল এজেন্ডা হয়ে যদি করেন, তাহলে এটা কিন্তু খুব টাফ। এবং এই ইলেকশনে কিন্তু এটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।